গুড আফটারনুন বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে কোনো ব্লগ ভিডিও শেয়ার করছি না, আজকে একটা রান্নার রেসিপি শেয়ার করছি। তো রেসিপিটা কি করব বলুন তো, এই যে মোচা ছাড়িয়ে নিয়েছি, জানেন তো ভেতরের অংশটা ছাড়িয়ে নিতে হয়। তো মোচা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি কি করব বলুন তো, মোচার এই যে এগুলো সেদ্ধ করতে দিয়ে দেবো, ফুলগুলো সেদ্ধ করতে দিয়ে দেবো। তো সেদ্ধ করে নিয়ে তারপর কি করছি, আজকে করব কি বলুন তো, মোচার ভর্তা করব। তো মোচাটা আমি সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি জলে, চাপা দিয়ে মোচাটাকে সেদ্ধ করে নিলাম। এবার আঁচ বন্ধ করে দিচ্ছি। এবার ঝাড়িতে জলটা মানে যতটুকু জল আছে সেটা জলটা ঝরিয়ে নেব। তো এগুলো মোচার ফুলগুলো জল ঝরিয়ে নিয়েছি, এগুলো আমি গ্রাইন্ডারে বেটে নেব। তো কড়াই ওভেনে বসিয়ে দিয়েছি। এবার আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হোক। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি এক টুকরো দারুচিনি আর দুটো ছোট এলাচ দিয়ে দিলাম ফোড়ন। এবার গোটা জিরেও ফোড়ন অল্প দিয়ে দিলাম। তো জিরে এলাচ দারুচিনি ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পেঁয়াজটা নাড়িয়ে চাড়িয়ে আমি ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এবার রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ। রসুনটা একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। রসুনটা ভাজা হয়ে এসছে, এবার আমি হাফ টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। আদাটাও একটু ভেজে নিই। তো আদাটা ভাজা হয়ে এসছে, এবার আমি টমেটো কুচিটা দিয়ে দেব। এবার নাড়িয়ে চাড়িয়ে টমেটোটাও ভেজে নিব। টমেটো ভাজা হয়ে গেছে, এবার পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে এবার তারপর পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো, মশলাটা যাতে পুড়ে না যায়, দিয়ে কষিয়ে নেব আমি মশলাটাকে। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি এই যে মোচার বাটাটা দিয়ে দেব মশলার মধ্যে। এবার পরিমাণ মতো আমি লবণ দিয়ে দেব, তারপর নাড়িয়ে চাড়িয়ে ভালো করে আমি কষিয়ে নেব। তো এইরকম নাড়তে 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 একটু শুকনো শুকনো ভাব হয়ে আসবে, তখন আমি আঁচটা বন্ধ করে দেব। মোচার মধ্যে যতটুকু জল ছিল সেই জলটা শুকিয়ে গেছে। এবার আমি আঁচ বন্ধ করে নেব, দিয়ে সার্ভ করে নেব। এর ওপর আমি একটা কাঁচা লঙ্কা আর একটা কাঁচা পাকা লঙ্কা এইভাবে সার্ভ করে নিলাম।
তো মোচার ভর্তাটা আমার কেমন হলো আপনারা কমেন্ট করে জানাবেন, আশা করি ভালো লাগবে আপনাদের। এইভাবে বানিয়ে দেখবেন মোচার ভর্তা দারুণ লাগে খেতে, একটা তরকারি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে।